গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিওগ্রাফি থেকে একটি ক্লাস এবং আমরা আজকে প্র্যাকটিস করব ভারত পরিচিতি থেকে এমসিকিউ। তো যাই হোক, আমরা ইতিমধ্যে বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক ক্লাসও কিন্তু নিচ্ছি এবং কিছু সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস ক্লাসও কিন্তু আমরা নিচ্ছি। টপিক ভিত্তিকের পাশাপাশি প্র্যাকটিস ক্লাসও কিন্তু করানো হচ্ছে এবং আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ পাচ্ছ। সেখানে আমরা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBKPর ফাউন্ডেশন, পাশাপাশি SSC GTMTS NM GNM এর নতুন ব্যাচ, পঞ্চায়েতের ব্যাচ, KPWB এর প্র্যাকটিস ব্যাচ কিন্তু অলরেডি ক্লাস চলছে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, তো আজকে আমরা আলোচনা করব ভারত পরিচিতি থেকে মূলত MCQ প্র্যাকটিস। ভারত পরিচিতি এখানে কি ধরনের কোশ্চেন আসে সেইগুলো আমরা আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1, ভারত কোন গোলার্ধে অবস্থিত? তো এই টপিকের উপর আগেও ক্লাস নেওয়া হয়েছে বহু আগে, বাট আবারও কিন্তু আমরা জিওগ্রাফি থেকে প্র্যাকটিস শুরু করছি। যেমন ইকোনমি থেকে, ইতিহাস থেকে চলছে, জিওগ্রাফি বা সায়েন্স থেকেও কিন্তু প্র্যাকটিস ক্লাস আমরা নিতে থাকব। ভারতের অবস্থান যদি আমরা দেখি পৃথিবীর মানচিত্রে, তো সেটা কোন গোলার্ধে? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব নাকি দক্ষিণ পশ্চিম? সঠিক উত্তর হবে উত্তর পূর্ব গোলার্ধে। অর্থাৎ এটা যদি আমরা পৃথিবী বলি, মানচিত্রের উপর দিকটা নর্থ, নিচে সাউথ, এইদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। এখান দিয়ে যদি আমরা ভাগ করি, একটা অ্যাপ্রক্স যদি আমরা দেখি, তাহলে উত্তর পূর্ব মানে এই পজিশনে কিন্তু ভারতের অবস্থান আছে, এই ঘরে আর কি। উত্তর পূর্ব গোলার্ধ মানে এটাকেই বোঝানো হচ্ছে। তো নিরক্ষরেখা, যেটাকে 0 ডিগ্রি অক্ষরেখা ধরা হয়, সুমেরু 90 ডিগ্রি, যেটা এখানে সুমেরু মানে উত্তর মেরু, কুমেরু দক্ষিণ মেরু, এটা 90 ডিগ্রি অক্ষরেখার বিচারে, ঠিক আছে। মাঝখানে আছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ, এগুলো আমরা জানি। সুমেরু বৃত্ত মানে 66.5 ডিগ্রি উত্তর, কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তো ভারতের অবস্থান যদি এশিয়ার মধ্যে দেখি, দক্ষিণ এশীয় রাষ্ট্র আমরা বলতে পারি। অক্ষাংশ দ্রাঘিমাংশ যে বিস্তারটা আছে, উত্তরে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট দক্ষিণ, আর পূর্ব পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। তো এই যে বিস্তারটা যদি আমরা দেখি, অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রির ডিফারেন্স আমরা পাচ্ছি অক্ষাংশগত দ্রাঘিমাংশগত। কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে প্রায় মধ্যভাগ দিয়ে গেছে। এই রাজ্যগুলো কি কি একটু বলে দিই: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত? 82.5 ডিগ্রি 30 মিনিট, যেটা সাপেক্ষে আমাদের সময়টা 82.5 30 মিনিট পূর্ব, যেটা এলাহাবাদ, সোনহাট এবং কোকনদের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে এবং এটার সাপেক্ষেই আমাদের ভারতের সময়টা নির্ধারিত হয়। তো সীমানা যদি দেখি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি আছে বলার অপেক্ষা রাখে না। তোমরা প্রত্যেকে জানো, উত্তরে হিমালয়, চীন, নেপাল, ভুটান। ভারতের পশ্চিমে পাকিস্তান, আরব সাগর। উত্তর পশ্চিমে তোমার আফগানিস্তান, পূর্বে মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, মালদ্বীপ। তো এইগুলো ভারত পরিচিতি মানে ভারতের অবস্থান কত, কোথায় অবস্থানটা, কেমন পজিশন, আশেপাশে কে আছে, কোন দেশ। পাশাপাশি ভারতের উত্তর দক্ষিণ যদি বিস্তার দেখি, 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার, এবং ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, এবং আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। এই যে ইনফরমেশন গুলো মানে কয়েকটা ওয়ান লাইনার আমি প্রথমেই দিয়ে রাখলাম, তোমরা একটু পড়ে নেবে, সবগুলোই আশা করি তোমরা জানো। এবং ভারতের বর্তমান জনসংখ্যা যদি আমরা দেখি, সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ রাজ্যে এবং সব থেকে কম সিকিমে। আর জনঘনত্ব মানে পপুলেশন ডেন্সিটি, লোক সংখ্যার পরিমাণ এবং আয়তন দিয়ে আমরা ভাগ করলে পাই জনঘনত্ব। বিহারে সব থেকে বেশি ছিল 2011 সেন্সাস, 1102 জন। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল
1029। সর্বনিম্ন জনসংখ্যা অরুণাচল প্রদেশ ছিল মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর সব থেকে বেশি স্বাক্ষর রাজ্য ছিল কেরালা, সর্বনিম্ন বিহার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এবং আরেকটা কোশ্চেন এখানে আমরা বলতে পারি যে নতুন যে রাজ্য, লেটেস্ট রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়। তেলেঙ্গানাটা হচ্ছে নবীনতম রাজ্য, এটা আমরা মনে রাখবো। আয়তনে সব থেকে বড় রাজস্থান, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাদাখ, ক্ষুদ্রতম রাজ্য গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। বর্তমান 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এই যে একটা ছোট্ট কয়েকটা পেজের মধ্যে আমরা কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে রেখেছি, তোমরা এইগুলো দেখবে, যেগুলো থেকে প্রশ্ন আসে। ভারতের টোটাল যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? দাদরা নগর হাভেলি দমন-দিউ এটা এখন একটি কেন্দ্রশাসিত অঞ্চল 26শে জানুয়ারি 2020 থেকে। জম্মু কাশ্মীর এটা কেন্দ্রশাসিত অঞ্চল 31 অক্টোবর 19 সাল। লাদাখ সেটাও কিন্তু 31 অক্টোবর 2019 সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল। এমসিকিউ গুলো আমরা দেখে নেব। তো ভারতের স্টেট ওয়াইজ মানচিত্র এখানে আছে, একটা ছবি আমি রেখেছি জাস্ট আমাদের এই কোশ্চেন বোঝার জন্যই কাজে লাগবে। তো আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? তাহলে উত্তর কি হবে? আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? প্রত্যেকে অ্যান্সার করবে, উত্তর কি হবে? আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। আর যদি বলো এশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে কততম? মহাদেশগত দিক থেকে এশিয়ার মধ্যে ভারতের আয়তন দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে হবে 3য়। রাশিয়া এমন একটা দেশ যেটা এশিয়া ইউরোপ মিলিয়ে আছে, তো সেটাকে আমরা ধরতে পারি এশিয়ায় প্রথম, তারপর চীন, তারপর ভারত। এশিয়ার মধ্যে আমাদের ভারতের আয়তনগত অবস্থান হচ্ছে 3য়। পরবর্তী কোশ্চেনে আসবো, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? এই ধরনের কোশ্চেন দেখবে পরীক্ষায় দিয়ে থাকে। ভারতের পূর্বতম একেবারে ইস্টার্ন পয়েন্ট সেটা কোন রাজ্যে হবে বলতো? যদি ভারতের পূর্বতম রাজ্য বলে সেটা কিন্তু অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশের কিবুথু এটা ভারতের পূর্বতম বিন্দু। আর যদি বলা হয় ভারতের পশ্চিমতম বিন্দু কি? পূর্ব হলো, পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। গুজরাটের গুহারমতি এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু। ইন্দ্রাকল ভারতের উত্তরতম বিন্দু। ইন্দ্রাকল হচ্ছে উত্তরতম বিন্দু। আর একটা বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা দক্ষিণতম বিন্দু। ভারতবর্ষের একেবারে দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কল, একটা উত্তর একটা দক্ষিণ, এটা মাথায় রাখতে হবে। ইন্দিরা পয়েন্টটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। আর একটা প্রশ্ন আসে যে কন্যাকুমারী, কন্যাকুমারীটা হচ্ছে তামিলনাড়ুর অবস্থিত। ভারতের যে মূল ভূখণ্ড একেবারে নিচে অবস্থিত, মানে একেবারে মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু। মূল ভূখণ্ড বলতে কি এটা তোমরা কি বুঝতে পারছো? মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু, অর্থাৎ ভারতের যে মানচিত্র, সেখানে এই যে মানচিত্র এখানে একেবারে নিচে যদি আমরা দেখি, এই পজিশনে রয়েছে কন্যাকুমারী। আন্দামান নিকোবরটা একটু উঁচুতে দেওয়া হয়েছে, বাট একটু নিচে আছে। ছবিতে একটু উঁচুতে দেখালেও এটা কিন্তু নিচে আছে, এবং শেষ পজিশনে ইন্দিরা পয়েন্ট অবস্থিত আছে। ঠিক আছে। ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? ভারতের সব থেকে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে? উত্তরটা প্রত্যেকের জানা।
সঠিক উত্তর হবে রাজস্থান, সবচেয়ে বড় রাজ্য। আর সব থেকে রাজ্যের মধ্যে ক্ষুদ্রতম রাজ্য কি বলা হয়েছে? ক্ষুদ্রতম রাজ্য। এই যে কোশ্চেন গুলো আমরা করাচ্ছি একেবারে বেসিক কোশ্চেন, এগুলো জানতেই হবে। এটা হবে গোয়া। গোয়া হচ্ছে ভারতের আয়তনের দিক থেকে একেবারে ক্ষুদ্রতম রাজ্য। এই গোয়া রাজ্য কিন্তু একসময় পর্তুগিজদের দখলে ছিল, আমরা জানি দীর্ঘ কয়েকশো বছর পর্তুগিজদের দখলে ছিল গোয়া। এই গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল 1961 সালে। গোয়া এই রাজ্যটি পর্তুগিজদের থেকে ভারতের দখলে আসে এবং গোয়া এখন ভারতের একটি রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্য। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? তাহলে এটার উত্তর তোমাদের জানা আছে, কি হবে বলো? জনসংখ্যা বেশি কোন রাজ্যে? 2011 সেন্সাস অনুসারেই আমরা বলবো, 2021 হয়নি করোনার জন্য, এই বছর আগস্টেই সেন্সাস কিন্তু হবে। যেটা দেখছিলাম এটা ডিজিটাল সেন্সাস, যেখানে প্রচুর বিষয় থাকবে জিজ্ঞাস্য, বাড়ি বাড়ি মানে প্রত্যেক ফ্যামিলি ভিত্তিক সেন্সাস কিন্তু হবে। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বেশি? উত্তরপ্রদেশ। আর সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যে? কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর কি হবে? সিকিম। দেখো সিকিম কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী একটি রাজ্য, পশ্চিমবঙ্গের একেবারে মাথার উপরে রয়েছে সিকিম। সব থেকে কম জনসংখ্যা আমরা দেখব সিকিমে। ভৌগোলিক পরিস্থিতির কারণে এখানে কিন্তু দুর্গম পরিবেশ, আমরা জানি খুবই আর কি মানে পর্যটক সেখানে যায়, যদিও সেটা আমরা অবশ্যই জানি যে বিখ্যাত কিছু জায়গা সেখানে আছে। এবং সিকিম ভারতের কিন্তু আয়তনে ক্ষুদ্রতম নয়, জনসংখ্যায় ক্ষুদ্রতম, মানে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। ক্ষুদ্রতম আয়তনে সেটা গোয়া, কিন্তু জনসংখ্যা সিকিমের থেকে বেশি গোয়াতে। বর্তমান ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল একসময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বলা হতো, কিন্তু 2019 সালের 31 অক্টোবর যখন জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, একটা জম্মু কাশ্মীর নাম রাখা হলো আর একটা লেখা হলো লাদাখ। এই লাদাখ কিন্তু হয়ে গেল আয়তনগত দিক থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। আর ছোট কি? সব থেকে ক্ষুদ্রতম আয়তনে ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপটা কিন্তু খুবই ছোট একটা মানে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের নবীনতম রাজ্য নিম্নের কোনটি? নতুন রাজ্য কোনটি? লেটেস্ট রাজ্য তাহলে কোনটি হবে? উত্তর কি অপশনে? তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পাঞ্জাব। সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো, তেলেঙ্গানা। 2014 সালে এটা গঠিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। অন্ধ্রপ্রদেশ এমন একটি রাজ্য, সেটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? ভারতের পূর্বতম রাজ্য কোনটি? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। ভারতে সবার আগে সূর্য ওঠা দেখে কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। সূর্য যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠছে, এবং সর্বশেষ অস্ত যাওয়া দেখে গুজরাট। ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ, পশ্চিমতম রাজ্য গুজরাট আমরা বলতে পারি, তাই তো? যেন গুজরাটের গুহারমতিটাই পশ্চিমতম বিন্দু। ভারতের পরবর্তী কোশ্চেন এটা আছে, তাহলে উত্তর হয়ে যাবে পশ্চিমতম রাজ্য। দক্ষিণতম রাজ্য যদি বলো তাহলে একেবারে সবার দক্ষিণে আছে তামিলনাড়ু, দক্ষিণতম। আর গুজরাট পশ্চিমতম রাজ্য। আর উত্তরতম রাজ্য দেখবে হিমাচল প্রদেশ হবে, কারণ উপরে যেতে যাবে তো জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? লিটারেসি রেট সবচেয়ে বেশি কোন রাজ্যে?
এখানে উত্তর কি হবে? সাক্ষরতার হার সব থেকে বেশি হচ্ছে কেরালাম বর্তমান নাম হয়ে গেছে, তাই তো। আর কম কোন রাজ্যে? বিহার। বিহারে হচ্ছে সব থেকে কম সাক্ষরতা বিশিষ্ট রাজ্য। কোশ্চেন নাম্বার 10 বলছে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যকে? হার্ট অফ ইন্ডিয়া, ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য হবে? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সম্পর্কে আরো অনেক কথা বলা যেতে পারে। ভারতে এই রাজ্যকে বলা হয় টাইগার স্টেট অফ ইন্ডিয়া। সব থেকে বেশি বাঘ আছে এই মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি আছে। বনভূমির পার্সেন্ট সব থেকে বেশি, মিজোরাম সেটা আলাদা, বাট ওভারঅল বনভূমি আছে মধ্যপ্রদেশ বেশি, এবং ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশে, 12টি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্ধ্রপ্রদেশ এই রাজ্যকে কি বলা হয় বলতো? অন্ধ্রপ্রদেশকে বলা হয় এগ বয়েল অফ এশিয়া। এশিয়ার ডিমের ঝুড়ি। এবং এটাকে বলা হয় রাইস বয়েল অফ ইন্ডিয়া। অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতের কোন রাজ্য? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত রাজ্য এখানে কোনটি হবে? মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। মণিপুর, জুয়েল শব্দের অর্থ মণি, তাই তো। মণিপুরকে জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, স্কটল্যান্ড অফ ইস্ট বা প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত ভারতের কোন রাজ্য? প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত কোন রাজ্য? মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা। সঠিক উত্তর কি করবে? সঠিক উত্তর হবে এখানে মেঘালয়। মেঘালয়, এখানে চেরাপুঞ্জি মৌসিনরাম, যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, মাথায় রাখতে হবে। ল্যান্ড অফ গড, ল্যান্ড অফ গডস, দেবতাদের বাসভূমি নামে পরিচিত কোন রাজ্যটি? তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম নাম বা উপাধি বিভিন্ন রকম উপনাম আছে আর কি, সেইগুলো পরীক্ষা দিয়ে থাকে। ল্যান্ড অফ গডস নামে পরিচিত হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীর, যাকে ভারতের ভূস্বর্গ বা পৃথিবীর ভূস্বর্গ নামেও বলা হয়। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি? ভারতে আপেল রাজ্য নামে পরিচিত কোন রাজ্যটি? নাগপুর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। আপেল রাজ্য নামে পরিচিত উত্তর হবে হিমাচল প্রদেশ। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 15, স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন কোন রাজ্যে? অর্থাৎ মহিলা শিক্ষার হার সর্বনিম্ন কোন রাজ্যে? ভারতবর্ষের 2011 সেন্সাস অনুসারে তোমাকে বলতে হবে, কারণ তারপরে আর যেহেতু সেন্সাস হয়নি, এবছর হবে, এই আগস্ট মাস থেকেই শুরু হবে। স্ত্রী শিক্ষার হার সবচেয়ে কম বলা হচ্ছে রাজস্থানে। দেখো, বিহারে ওভারঅল শিক্ষার হার কম হলেও দুটো স্ত্রী এবং পুরুষ শিক্ষা আলাদা আলাদা হিসাব করা হয় এবং সেই রেশিওতে রাজস্থান সব থেকে কম। কোশ্চেন নাম্বার 16 বলছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? পরীক্ষায় দিয়ে থাকে কোশ্চেনটি। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, আন্দামান ও নিকোবর। 10 ডিগ্রি চ্যানেল এটি
সংযোগ রক্ষা করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। দেখো এখানে ভারত শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। মালদ্বীপ মিনিকয় এখানে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ মিনিকয়ের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল, আর এটা 10 ডিগ্রি, 8, 9, 10। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কোন স্থানে আছে বর্তমানে? এটা তুমি বর্তমানে বলো। বর্তমানে আমরা টপে আছি, একেবারে টপে। প্রথমে কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? বিহার, রাজস্থান, মিজোরাম, আসাম। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে? মোলাসিস বেসিন নামে পরিচিত হচ্ছে মিজোরাম। কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? পাকিস্তান, ভুটান, চীন নাকি নেপাল? প্রত্যেকে বলবে উত্তর কি হবে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে কোন দেশের সঙ্গে? পাকিস্তানের সঙ্গে নেই, ভুটানের সঙ্গে নেই, চীনের সঙ্গে নেই, নেপালের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? আমাদের পশ্চিমবঙ্গের আয়তন কত বলতো? 88,752 বর্গ কিলোমিটার। তো এই আয়তন আমরা ভারতের মোট আয়তন যে 32,87,000 সামথিং আছে, সেটা দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, 32,87,000 সামথিং, এটা দিয়ে ভাগ করলে যে পার্সেন্টেজ আমরা পাচ্ছি সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 2.69 বা প্রায় 2.7%। অ্যাপ্রক্সিমেট এত শতাংশ আমরা পাচ্ছি। কোশ্চেন নাম্বার 21 বলছে ডলফিন নোজ অন্তরীপটি নিম্নের কোন বন্দরে অবস্থিত? নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই, বিশাখাপত্তনম। ডলফিন নোজ এই অন্তরীপ যেটা ভারতের বিশাখাপত্তনম বন্দরে আমরা দেখতে পাবো এবং যেটাকে বলা হচ্ছে ডিপেস্ট পোর্ট, ভারতের গভীরতম বন্দর। কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ? কোনটি এখানে সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ হবে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার। চারিদিকে স্থল দিয়ে ঘেরা। দেখো ভারতের 9টি রাজ্য আছে যেগুলোর সঙ্গে তোমার সমুদ্রের কানেকশন রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। 9টা রাজ্যে গোয়া আছে তার মধ্যে, যেগুলোর সঙ্গে সমুদ্রের সীমানা আছে। বাদবাকি সব স্থলবেষ্টিত রাজ্য। বিহার হবে। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে সমুদ্রের কানেকশন আছে। তো এই কিন্তু একটা ছোট্ট মানচিত্র আছে যেখানে আমরা দেখতে পাবো গুজরাট, মহারাষ্ট্র, এই ছোট্ট জায়গায় গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 23 বলছে ভারতের কত শতাংশ জমি বলছে সমতল? ভারতের যে ভূমিরূপ যদি আমরা দেখি, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, ঠিক আছে। তো এই যে উঁচু নিচু আছে তার মধ্যে সমতল জায়গা কত পার্সেন্ট, এটাও কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। তো এই পার্সেন্টেজটা কত? বাংলায় আছে 42.3, 43.3, 41.3, 40.3। সঠিক উত্তর হবে 43.3, অর্থাৎ 43.3%
জমি হচ্ছে সমতল। ভারতের দক্ষিণে কোনটি অবস্থিত? কোশ্চেন নাম্বার 24। ভারতের দক্ষিণে কোনটি অবস্থিত? এখানে উত্তর কি হবে? কেরালা, কন্যাকুমারী, লাক্ষাদ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জ। তুলনামূলক দক্ষিণটা তোমাকে এখানে বলতে হবে। তো সেখানে তুমি যদি দেখো নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে আছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট যেটা একেবারে দক্ষিণতম বিন্দু, এবং এটাই সব থেকে দক্ষিণে আমরা বলতে পারি। নিচের কোনটি ভারত শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে? মান্নার উপসাগর, পক প্রণালী, পক উপসাগর, মালাক্কা প্রণালী। ভারত শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে, উত্তর হবে পক প্রণালী, অপশন বি। নিচের কোন প্রণালী দ্বারা কার নিকোবর এবং লিটিল আন্দামান, এই নিকোবর এবং আন্দামান দ্বীপ বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? উত্তর কি হবে? 9, 10, 8, 7। উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? উপকূল রেখা, আমরা 9টি রাজ্যে বলছি উপকূল রেখা আছে, 9টি রাজ্যে। এই 9টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে যে উপকূল রেখা অর্থাৎ সমুদ্র উপকূলটা দীর্ঘতম, এই যে খাঁজ আছে না গুজরাটের, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। গুজরাট হচ্ছে সব থেকে দীর্ঘতম। ভারতীয় রাজ্য সমূহের জোড়গুলির মধ্যে পূর্বতম পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করছে কোন জোটটি? কোশ্চেন নাম্বার 28 বলতে হবে সঠিক উত্তর কি হবে। ভারতীয় রাজ্য সমূহের মধ্যে কোন জোড়াটি পূর্ব এবং পশ্চিম রাজ্যকে নির্দেশ করে? অসম, রাজস্থান, অরুণাচল প্রদেশ, রাজস্থান, অসম, গুজরাট, অরুণাচল প্রদেশ, গুজরাট। তো আমরা পূর্বতম বিন্দু পাচ্ছি কিবুথু, অরুণাচল প্রদেশ। পশ্চিমতম বিন্দু পাচ্ছি গুজরাটের গুহারমতি। তাহলে এখানে উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে, অরুণাচল প্রদেশ, গুজরাট। 2011 সালের যে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 74.04% ছিল ভারতের জনসংখ্যা, সাক্ষরতার হার 2011 সাল অনুসারে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বনিম্ন? লিঙ্গানুপাত, লিঙ্গানুপাত মানে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হরিয়ানাতে সব থেকে কম, আর বেশি হচ্ছে কেরলে, কেরলাম। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। উত্তর হবে আমাদের এখানে যে অপশনগুলো আছে কলকাতা। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হারটা সবচেয়ে বেশি? সঠিক উত্তর কি করবে? চণ্ডীগড়, দমন-দিউ, দাদরা নগর হাভেলি, দিল্লি। উত্তর হবে দিল্লিতে। ভারতের রাজধানী কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? নিউ দিল্লি। তো আমরা আজকের আলোচনা এন্ড করব। আমাদের যে ব্যাচগুলো চলছে এই ব্যাচগুলো তোমরা TWS একাডেমি অ্যাপে পাবে, এবং এখানে তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচটা নিতে পারো নির্দ্বিধায়। কোশ্চেন নাম্বার 35 এটা থাকলো আমাদের হোমওয়ার্ক, যে ভারতীয় সংবিধান কোন তারিখে কার্যকর হয়? প্রত্যেকে যারা ক্লাসে ছিলে আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট চ্যানেল এবং TWS একাডেমি নামে আমাদের অ্যাপ আছে, প্লে স্টোর থেকে তুমি পেয়ে যাবে। ওকে, তো আমাদের আজকের ক্লাস এখানে এন্ড করছি। সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। একেবারে বেসিক আলোচনায় ছিল, আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন টপিক ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক আলোচনা কিন্তু করছি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।